হাই বন্ধুরা, গুড নাইট। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি নাওদা গ্রামে। তো আজকে এখানে সন্ধ্যার অনুষ্ঠান হচ্ছে মহাধামাকা। তো এখন আপাতত সন্ধ্যার যে নৃত্য অনুষ্ঠান ওটাই চলছে, আর বিকালে হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। তো সেই যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার কয়েকটা ছবি কিন্তু মানে প্যান্ডেলের সাইডে আটকে দেওয়া হয়েছে। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমাদের গ্রামের বাচ্চারা কীরকম আঁকে, কি মানে কোন বাচ্চা ফার্স্ট প্রাইজ পেয়েছে, কোন আঁকাটা ভীষণ সুন্দর হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো দেখতে পাচ্ছ এখানে দ্রৌপদীর একটা বস্ত্রহরণের ব্যাপার আছে। তো সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের সবটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন, কোন সময়ে কোন পূজা হয়, দ্রৌপদীর বস্ত্রহরণ ব্যাপারে কিছু জানানো, ওদেরও শিক্ষা দেওয়া দরকার। তো সব কিছুটা নিয়ে কিন্তু অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। তো ফাইনালি এখানে সন্ধ্যার যে নৃত্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা কবিতা বলছে দেখতে পাচ্ছ, আর আমি এখন নাওদা গ্রামে। আর আজকের যে এঁকেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে একটা লক্ষ্মী মাতার ছবি দেওয়া হয়েছে, প্লাস এই যে কৃষ্ণ ঠাকুর, আর এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই যে মেয়েটা এঁকেছে এই মেয়েটা হচ্ছে জামিরাই বাড়ি, ও হচ্ছে ফার্স্ট প্রাইজ নিয়েছে। তো ভীষণ সুন্দর কিন্তু আজকের আঁকাগুলো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে থার্ড প্রাইজ পেয়েছে। তো এরকম প্রাইজগুলো পেয়েছি, এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য, 5 বছর বাচ্চাদের জন্য এগুলো আঁকা হয়েছে, মানে এঁকে দেওয়া হয়েছে, শুধু রঙটা বাচ্চাগুলো করেছে। তো যাই হোক আমার মেয়েও এসেছিলো আজ, কিন্তু কিছু হতে পারেনি, সে নিয়ে আমার কোনো দুঃখ নেই। সামনাসামনি কোথাও অঙ্কন প্রতিযোগিতা হলে অবশ্যই আমি মেয়েকে সেখানে পৌঁছে দিয়ে আসি। তো গিফট পাওয়াটা বড় কথা না, শিক্ষাটা সবথেকে বড় কথা। আর আমি সবসময় এটাই আমি আমার কৃষ্ণের কাছে প্রার্থনা করি যে আমার 2 মেয়ে মানুষের মতো মানুষ হোক। চাই না আমি ইঞ্জিনিয়ারিং করতে, চাই না কোনো ভালো চাকরি করতে, মানে এটা আমি কখনো চাই না আর কখনো চাইবো না। আমি চাই প্রথমত মানে মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াক, সত্যি কথা। তো যাই হোক এই যে আঁকার যে প্রতিযোগিতা হয়েছে তোমাদের কিছুটা পরিমাণ দেখালাম। তো তারপরে চলে এসেছি আমাদের একদম ছোট্ট একটা গ্রামের নাম হচ্ছে মনিরামপুর। তোমরা অনেকে জানতে চাও, হাওড়া জেলার একটা ছোট্ট গ্রামে আমি বাস করি। তো এখানেই আমার বাপের বাড়ি, প্লাস এখানেই আমার শ্বশুর বাড়ি। আর সবথেকে বড় কথা আমি ভীষণ খুশি যে একই শ্মশানে আমার মা, বাবা এবং আমাকে দাহ করা হবে। এবং আমি আমার স্বামীকে পাবো, আমার ভাইদের, হ্যাঁ সবাইকে পাবো। তো আমার এটা কিন্তু সত্যি কথা ভীষণ একটা ভালো লাগে মনে মনে, আর যে আমাকে কাউকে ছাড়তে হচ্ছে না, আমি সবার সাথে থাকতে চাই। আমার ঠাম্মি, আমার জ্যাঠামশাই, আমার বাবা, আমার মা। তো ভীষণ ভীষণ ভালো লাগে একই গ্রামে, এই নয়, অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু এখন আমি ভীষণ শান্তি পাই এই কথাগুলো ভেবে। তো যাই হোক আমাদের গ্রামে কিন্তু ছোট্ট গ্রামে আজ ঠাকুর বিসর্জন। তো তোমাদের কি বলবো, একটা দুঃখের বিষয়, এই যে দেখতে পাচ্ছ এখানে স্টেজ করা হয়েছে। স্টেজটার পাশে ছোট্ট একটা প্রাইমারি স্কুলের পাশে আছে শ্মশান, আমাদের যে শ্মশান। তো ওখানে লাইটিং করা হয়েছে, দেখো ওখানে গান বাজনা চলছে, মাইকের ব্যবস্থা, প্লাস যে আলোকসজ্জা ওখানে করা হয়েছে। এখানে কিন্তু মা একা, দেখো এখানে কোনো রকম কোনো নাচা গানা নেই, কোনো রকম কোনো মাইক নেই, কোনো রকম কোনো আলোকসজ্জা নেই। কেন জানো? কিছু কিছু মানুষ এতটা পরিমাণ বেঈমান। প্রথমত ছোট্ট গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে আমাদের এই গ্রামটা। তার মধ্যে দেখো কেউ চাঁদা দেয়, কেউ চাঁদা দিতে চায় না, তারপরেও কয়েকটা ছেলের উদ্যোগে এই পূজা হয়। তারপরেও মানুষের কতটা ছোট মন দেখো, এখানেই গান বাজনা হলে, আলোকসজ্জা হলে নাকি তারা ঘুমাতে পারে না, তারা নাকি স্ট্রোক হয়ে আজকেই মারা যাবে। এরকম একটা ব্যাপার। দেখো এই যে মা এখানে একা আছে, কতটা পরিমাণ খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো নাচা গানার ব্যবস্থা তোমাদের বললাম ওই শ্মশানটাতে করা হয়েছে, জানি না কার ঝড় কার ওপর দিয়ে যাবে। কারণ প্রথমত দেখো শ্মশান কালী পুজোয় অনুষ্ঠান হয় সেটা ব্যাপারটা আলাদা, আর এখান থেকে মায়ের অনুষ্ঠান, মায়ের যে একটা যে গান বাজনা আলোকসজ্জা সম্পূর্ণটা গেছে সেই শ্মশানে, এতটা তফাতে মায়ের কাছে কিন্তু কোনো রকম কোনো আলোকসজ্জা বা কোনো রকম কোনো গান বাজনা হচ্ছে না, নাচা গানা হচ্ছে না। প্রত্যেক বছর যেটা এখানে হয় সেটা হচ্ছে শ্মশানে। তো যাই হোক জানি না, মাকে এটাই জানাবো যে মা যেন সবার সিঁথির সিঁদুর অক্ষয় রাখে, সবাইকে সুস্থ ও ভালো রাখে, মন থেকে আমার মায়ের কাছে এটাই কামনা। আর যে সমস্ত আমার ভাইরা এত উদ্যোগ নিয়ে এখানে মাকে আনেন, তাদের যেন কোনো ক্ষতি না হয়। কারণ দেখো তারা তো চায় না যে মাকে ছেড়ে সেখানে গান বাজনা করতে, তাই না? কেউ কি চায়? আর দেখো আমরা বাড়ির বউয়েরা
গৃহবধূ। তো আমরা কি আর শ্মশানে নাচতে যাব বলো? যাই হোক, এই বাধা দেওয়ার জন্য দুঃখিত। যাই হোক বন্ধুরা,